আর শৈল শহরের দিকে তো নজর রাখতেই হচ্ছে। দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এ হালকা তুষারপাতের সম্ভাবনা। এখন যারা দার্জিলিং ঘুরতে গেছেন বা যাবেন তাদের জন্য কিন্তু একেবারে সুবর্ণ সুযোগ। দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও কিন্তু বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কুয়াশা। বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? মানে তুষারপাত বরফ দিয়ে শুরু হবে, তার মানে বছরটা যারা ঘুরতে গেছে না সামগ্রিকভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দেখো, পশ্চিমী ঝঞ্ঝা একটি পাস করছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার ফলেই তুষারপাতের সম্ভাবনা বাড়ছে। আগামী 24 ঘন্টায় দার্জিলিং এর উঁচু এলাকা অর্থাৎ সান্দাকফু সহ সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং এই হালকা তুষারপাত বিক্ষিপ্তভাবে হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত, কারণ সিকিমে বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টি ও তুষারপাত হবে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের যে পার্বত্য এলাকা। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ও সংলগ্ন উপকূলে একটি জলীয় বাষ্প ঢুকছে, কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর তার প্রভাবে যে জলীয় বাষ্প ঢুকছে তার ফলে বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। আর এই ঘন কুয়াশা হতে পারে পশ্চিম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়াতে। অর্থাৎ একদিকে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই। অন্যদিকে যারা দার্জিলিং এবং সিকিমে গেছেন সেই পর্যটকদের জন্য সুখবর যে তুষারপাত হতে পারে। তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যেরকম তাপমাত্রা রয়েছে অর্থাৎ সকাল সন্ধ্যে শীতের আমেজ, কিন্তু বেলা বাড়লেই শীত উধাও হবে, এমনটাই আবহাওয়া থাকবে আগামী 4-5 দিন, জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ বিশ্বজিৎ।